ইমাম হুসাইন মন বড়াইয়া লইয়া ফুরাতের কিনারায় ইমাম হুসাইন আলী আসগরকে 4 মাসের বাচ্চা নিয়া এবার ডাক দিয়ে বলেন, ও ইয়াজিদি বাঘিনীরা রে, আমি হুসাইন ফুরাতের পানি পান করব না। তোরা তো আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার নানার উম্মত। আমি ওই হুসাইন যেই হুসাইন নবীর কাঁধে উঠত, যেই হুসাইনের ঠোঁটে নবী চুমা দিত, আমি ওই হুসাইন যেই হুসাইনকে সারা নবী খানা খাইতো না। আমি ওই হুসাইন রে, যেই হুসাইন নানা সাজদায় গেলে কাঁধে ওইটা বসতাম, নবীর সাজদায় পয়রা থাকতো। সুবহানাল্লাহ। আমি ওই হুসাইন যেই হুসাইনকে নানা কাঁধে লইয়া ঘুরত রে। ও ইয়াজিদি সৈন্যরা, আমি হুসাইন এই ফুরাতের পানি পান করব না। আমার আলী আসগরকে একটু পানি ভিক্ষা দে, পানি দিবে বাপ। এমন সময় রে ভাই, এক পাপিষ্ঠ আলী আসগরকে লক্ষ্য করা একটা তীর ছেড়ে দেয় রে। হুসাইনজি দেখতেছে তীরটা আসতেছে, হুসাইনজি লড়ে না। কেড়ে লড়ে না? আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ, মরণকে ভয় পাই না। সুবহানাল্লাহ। জোরে কোন সরে বলেন আল্লাহু আকবার। আমি যদি লড়ি, ইয়াজিদি সৈন্যরা ভাববে হুসাইন মরণকে ভয় পা। আমি বুঝাইয়া দিলাম না, আমি হুসাইন মরণকে ভয় পায় না। ওই তীরটা আসিয়া 4 মাসের বাচ্চা আলী আসগরের বুকে ঢুকিয়া তীরটা পিছন দিক যা বের হয়ে যায়। তীরটা টান দিয়া বের করেন আলী আসগর। হুসাইন যে ছোট্ট ছেলে, ঠোঁট নেড়ে নেড়ে হুসাইনকে বলে, বাবা গো, আমি ফুরাতের পানি পান করি নাই গো, আমি তোমার নানার আঘাতের হাউজে কাউসারের পানি পান করেছি। আমার ভাইরা, দুশ্মনদের ভিতরে মায়া নাই, যেটা ঠিক কিনা? এবার বেলাল দেখে বলেন, এই উমাইয়া একটু পানি দে রে, একটু পানি ভিক্ষা চাই। উমাইয়া কো কালিমা সারলে পানি দেবো না, ভাই দিব না। হযরত বেলাল বলে, তাহলে পানি পান করবো না। সুবহানাল্লাহ। জোরে কম, জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা তুমি আমার কাছে দামি কালিমা চেয়েছো না মুসা? এ মুসা, তুমি জানো নি এই কালিমাটা কত দামি রে মুসা? তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ একটা কাগজে লিখিয়া, ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা হবে ভারী। এর চাইতে দামি কালিমা আর পৃথিবীতে? আজাদ হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে একজন গুনাহগারকে মিজানের পাল্লার কাছে নেওয়া হবে। গুনার খাতা তার 99টা। এক একটা খাতা দুনিয়ায় রাখলে আসমানও গিয়া লাগে। সুবহানাল্লাহ কোন। এক একটা খাতা কত বড়? দুনিয়ায় জমিনে রাখলে কই লাগবো? আসমানও। এত বড় বড় 99টা গুনার খাতা সব নিয়ে মিজানের পাল্লার কাছে হাজির করবেন। আল্লাহ বলবেন, বান্দা আসো, তোমাকে মিজানের পাল্লার কাছে নেই। গুনাহগার বলবেন, আল্লাহ কেড়ে নিবেন আমারে? আমার তো 99টা গুনার খাতা, এক একটা খাতা আসমান জমিনের সমান, এমন 99টা গুনার খাতা, একটা নেকো আমার নাই। আমার মিজানের পাল্লার কাছে নিলে কি হইব? আর কত শরম দিবেন আল্লাহ। এর আবার শরমও করে।
আবার কি করে? গাঞ্জা খা, ইয়াবা খা, ট্যাবলেট খা, খানি নেশা করে। কেউ কইলে শরম লাগে, এমন আসেনি? যখন আছে না না, জিনা করে, প্রেম করে, ভালোবাসা করে, গার্লফ্রেন্ড লইয়া ঘুরে, এ কেউ কিছু কইলে আমার শরম লাগে। হুমটার ঘরের হুমটা, যারা কর ঠিকিরা আল্লাহ আমারে আর শরম দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আজকের দিনে তোর উপর জুলুম করা হবে না। আয় রে, নৈরাশ হয়ে যাইস না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আয়, 99টা গুনার খাতা আমি জানের পাল্লায় রাখবে, আর ছোট্ট একটা কাগজের টুকরা তাবিজের মতো নেকের পাল্লায় রাখবে। সাথে সাথে কাগজের টুকরার পাল্লাটা বাড়ি হইয়া যাবে। সরে বলেন আল্লাহু আকবার। ওই সালাবাজান আরো জোরে আল্লাহু আকবার। গুনাহগার চিৎকার মেরে বলবে, আল্লাহ ওগো রহমান, ওগো রহিম, এইটা কিসের কাগজ? কাগজটা কিসের আপনি নেকের পাল্লায় রাখলেন? 99টা গুনার খাতাকে উপরে উঠাইয়া ছোট্ট কাগজের পাল্লাটা ভারী হয়ে গেল। এটা কিসের কাগজ রাখছেন? আল্লাহ বলবে, বান্দারে তোর জিন্দেগিতে নেক খরচ নাই। এরে বান্দা, শুধু গুনার গুনাহ করছস। এক রাত্রিতে তোর চোখে ঘুম আসে না, তুই কেবল একমাত্র বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, মাওলা রাজি করার জন্য মাওলাকে ডাকে, এদেরকে আপনার দরবার থেকে উঠাইয়া দিয়েন না। আপনি যদি উঠাইয়া দেন, এদের উপর অবিচার হবে। সুবহানাল্লাহ। যেরকম একটা ঘটনা ঘটছে বাজান, ঘটনাটা হলো মক্কার মুশরিকিনেরা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, রসুলের দুশমন যারা, একদিন রসুলের চাচা আবু তালেবের কাছে আইছে। আবু জেহেল, উতবা, সাইবা ইয়া কইতাছে, ও আবু তালেব, তোমার বাতিজা মোহাম্মদ যে নবী দাবি করে, তোমার বাতিজার কত তো বড় সুন্দর চমৎকার কথা, আমরা তোমার বাতিজারে আল আমিন বলে ডাকছি, বিশ্বাসী বলে ডাকছি, আর তোমার বাতিজার ধর্ম যে সত্য এটা আমরাও বুঝতেছি, কিন্তু বাপদাদার ধর্মটা ছাইরা দেই না। ছাইরা দিলে আমরা কয়েকটা ক্ষতিও, একটা হইলো বাপদাদার কলঙ্ক হয়, আর 2 নাম্বার আমরা মাতাব্বরি আর সর্দারি তাহে না, মোহাম্মদের নেতা মানল লাগে, আমরা হয়ে যাই তার প্রজা, আর মোহাম্মদ হয়ে যায় রাজা। তাহলে এটা হিংসার কথা না? জোরে কোন কিসের কথা? হিংসার কথা। এই কারণে তোমার বাতিজারে আমরা মানি না। 3 নাম্বার কারণ হইল, আমরা যাদেরকে, আমাদের রাখাল যারা ছিল, আমাদের কৃতদাস যারা ছিল, আমাদের গোলামি যারা করছে, যাদেরকে আমরা আজাদ করছি, এরপরে আমাদের রাখাল যারা ছিল, কম দামি মানুষ, এই মানুষগুলো মুহাম্মদের চতুর্পাশে দিয়া 24 ঘন্টা গ্রাও করে বসে থাকে। এরার সামনে আমরা যাইতে আমরা ভাল লাগে না, কারণ এরা কম দামি মানুষ, আমরা হইলাম মক্কার নেতা। নেতা না খেতা? জোরে কোন নেতা না খেতা? আমরা নেতা মানুষ, আমরা এদের সাথে বসলে, রাখালদের সাথে বসলে আমরা তো ইজ্জতরা বাঁচে না রে। আবু তালেব, তোর বাতিজারে কইস আমরা যখন যাই তখন এদেরকে যেন উঠাইয়া দেয়, উঠাইয়া দিলে আমরা যাইয়া মোহাম্মদের কাছে বসে কিছু আলাপ আলোচনা করলাম, মত বিনিময় করলাম। এদের কারণে আমরা যাইতারি না। তাহলে বোঝা গেল ওই যে রাখালরা কালিমা পড়ে মুসলমান হইছে, কৃতদাস যারা মুসলমান হইছে, এদেরকে হিংসা করছে। জোরে কোন ঠিক কিনা? এরা কারা? হযরত বেলালে হাবশী, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইবে রুমি। সুবহানাল্লাহ। জোরে কোন। আচ্ছা, আল্লাহ কি যারা কোটি কোটি টাকার মালিক, যারা নেতা নেত্রী, আল্লাহ কি এরারে ভালোবাসে? আর যারা রিস্কাওয়ালা, ভ্যান চালক, রিস্কা চালক, দিন মজুর, এরারে ভালোবাসে না আল্লাহ? হ্যাঁ,
আচ্ছা বলেন তো দেখি, সম্ভ্রান্ত পরিবারের মানুষ যারা কোটি কোটি টাকার মালিক, তারাই কি আসল মানুষ? আসল মানুষের মাপকাঠি কি দিয়া? সৎ চরিত্র দিয়া, আমল দিয়া। জোরে কর ঠিক কিনা? যাদের চরিত্র ভালো, যাদের আমল ভালো, চাইছে দিন মজুর হোক, চাইছে ব্যায়ামওয়ালা হোক, চাইছে রিস্কাওয়ালা হোক, চাইছে যে কোনো লোক হোক না কেন, এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে আর ইসলামের কাছে আকাশ চুম্বি। জোরে কর ঠিক কিনা? যদি কোটি কোটি টাকার মালিক, নামাজ নাই, আল্লাহ কতল লগে আমি নাই, রোজা নাই, নবী ক আমি তোর লগে নাই। যেই বেটা দিন মজুর নামাজ পড়ে, নবী বলেন আমিও আছি, আল্লাহ আছে। জোরে কর ঠিক কিনা? তাহলে ভালো মানুষের মাপকাঠি কি দিয়া? টাকা দিয়া, ভালো পোশাক দিয়া, না আমল দিয়া? জোরে বলেন কি দিয়া? আমল দিয়া। হযরতে বেলাল বলেন, ইসলাম যদি ভালো মানুষ দেখে দেখে ইসলামের ছায়াতলে জায়গা দিত, আমি বেলাল, আমি গোলাম, কিতদাস, কাইল্লা বেড়া, ঠুট মোড়া, নাক ফোসা, এরপরে ফাওয়ের মুড়া ফাড়া, রেল লাইনের মতো ফাড়া, আমার আর ইসলাম নসিব হইল না। কথা ঠিক না বে ঠিক? জোরে কর ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলাম কোন ব্যক্তির সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক ঈমান, আকীদা, আখলাকের সাথে। জোরে কর ঠিক কিনা? হযরতে বেলাল উনাকে উঠাইয়া দিলে, সোহাইবে রুমিকে উঠাইয়া দিলে, আব্দুল্লাহ বিন মাসউদকে রসুলের দরবার থেকে উঠাইয়া দিলে, আবু জাহিল উতবা সাহেবা নবীর কাছে আইয়া বসবো, এই প্রস্তাবটা আবু তালেবের কাছে দিছে কাফেররা। আবু তালেব নবীর আয়া ক এরা দিয়ে আমার কাছে আইছিল বাতিজা আবু জাহিল উতবা সাহেবা আয়া কইতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ, হযরতে বেলাল, সোহাইবে রুমি এরা যখন আইব, এদেরকে তুমি উঠাইয়া দাও। উঠাইয়া দিলে হেরা তোমার কাছে আইসা বৈশা কথাবার্তা বলবে, মত বিনিময় করবে। শরমে এরা আয় না, কারণ এরা তো কম দামি মানুষ, এরা মজলিসে এরা বসতে লজ্জা পায়। নাউজুবিল্লাহ। জোরে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। হযরতে ওমর বলেন, হুজুর প্রস্তাবটা তো খারাপ না, এরা যখন আইব এরারে উঠাইয়া দিয়েন, এরারে উঠাইয়া দিয়েন, এরাই সামনে লেগে কথা কইব, তো সুবিধা। যেই ওমরের পক্ষে আল্লাহ কোরআন শরীফের 17 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। জোরে কন, কয় জায়গা? আজকে উমরের পক্ষে নাজিল না, আজকে উমরের উল্টা নাজিল। জোরে কন সুবহানাল্লাহ। এবার হযরত উমর যখন কয় যে মোর প্রস্তাবটা খারাপ না, বেলালে উঠাইয়া দিয়েন, সোহাইবে রুমিরে উঠাইয়া দিয়েন, আব্দুর রহমান ইবনে আউফকে উঠাইয়া দিয়েন। নাউজুবিল্লাহ। জোরে কইতেন না? আল্লাহ সাথে সাথে জিবরাইলকে বলেন, জিবরাইল সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত লইয়া যাও, আমার নবীরে গিয়া সাবধান করো, আমার বেলালকে যেন না উঠা, আমার সোহাইবে রুমিকে যেন না উঠা, আমার আব্দুল্লাহ বিন মাসউদকে যেন নবীর দরবার থেকে উঠাইয়া না দেয়, আমি আল্লাহ বরদাস্ত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ জিবরাইল, আমার বেলাল কালো হতে পারে, আমার বেলাল গোলাম হতে পারে, আমার আব্দুল্লাহ বিন মাসউদ রাকাল হতে পারে, সোহাইবে রুমি গরিব হতে পারে। জানোস না রে জিবরাইল, এদের মর্যাদা যে আমার কাছে কত বেশি। সুবহানাল্লাহ বলেন। বাজানো দুই একটা কথা বললে আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজে গেলাম, 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে আযমে গেছি। আমি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি। আমি জিবরাইলকে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরি, কিন্তু আরেকজন মানুষের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে আমি শুনি। সুবহানাল্লাহ। আমি আর জিবরাইল আর কেউ নাই, কিন্তু আরেকজন মানুষের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে আমরা আগে আগে শোনা যায়। আমি জিবরাইলকে জিগাইলাম, ওরে জিবরাইল, এই জান্নাতের ভিতরে আমি আর তুমি, আমাকে আর তোমাকে ছাড়া তো জান্নাতের ভেতরে আর কেউ নাই? না হুজুর নাই। তাহলে আরেকটা আওয়াজ শোনা যায়,
আমার তোমার আগে খরমের আওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? এইটা কার খরমের আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এটা আপনার বেলালের খরমের আওয়াজ। আরো জোরে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার বেলালের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে কিভাবে আইলো, কিভাবে আইলো? নবীজি গো, বেলাল যখন মদিনার অলি দিয়া হাঁটে, বেলালের খরমের আওয়াজ সাত আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে আজিমের নূরের খুঁটিতে যায়া ধাক্কা লাগে। ও নবী, আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহ নবী জান্নাত থেকে আয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল গো, জান্নাতের ভেতরে আমি তোমার খরমের আওয়াজ শুনছি। বেলাল, কি আমল করো তুমি? কোন আমলের কারণে এত মর্যাদা তোমার হইল? সুবহানাল্লাহ। কি আমল করো? বেলাল চোখের পানি সাইরা কয়, নবী গো, আমার একটাই আমল, আমি কোনোদিন সারি না। কোন আমলটা জানেননি গো নবী? আমি যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। সুবহানাল্লাহ। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই আমলটা আমি আমার জীবনে ও সারি না। আল্লাহু আকবার। আমি যখন ওযু করি তখন এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ি। একটা আছে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ আছে নিও, আর একটা হইল তাহিয়াতুল ওযু। ওযুর মধ্যে ভুল হইলে এই নামাজটা পড়ে কোন, আল্লাহ আমার ওযুর যদি ভুল হলো তুমি মাফ করো। তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকতে যায় বেয়াদবি হইলে মাফ করো। এটা ভুলের কাফারার জন্য এই তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহর নবী হাসি দিয়া বলেন, বেলাল রে, এই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার ভান্নারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। বেলাল যখন কালিমা পড়ে, উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, তুই মুহাম্মদের কালিমাটা সারিয়া দে। আমি উমাইয়া হইলাম মুহাম্মদের বিরোধী দলের নেতা, তুই আমার গোলাম হইয়া মুহাম্মদের কালিমা পড়বি, এটা আমার জন্য একটা অসম্মানী। বেলাল দোহাই লাগে কালিমাটা ছেড়ে দে। বেলাল ডেকে বলে, উমাইয়া, জেনে রাখবি রে, আমি বেলাল মরতে পারি রে, আমি কালিমা ছাড়ব না। আর যারা কোন সুবহানাল্লাহ। জীবনের মায়া নাই, জীবনের মহব্বত নাই, কলিজায় সাহস কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এমনি উমাইয়া জল্লাদ রে ডাক মারছে। জল্লাদ কোথায় রে? জল্লাদ পাহাড় থেকে বাবুল কাটায়া আইনা বেলালকে প্রহার করতে থাক, মারতে থাক। বাবুল কাটা আনিয়া পিটাইতে শুরু করলেন, সারাটা শরীর রক্তাক্ত করে দিলেন। মাইর খাইতে খাইতে বেলাল রক্ত ঝরতে ঝরতে শরীরটা নিস্তেজ হয়ে অজ্ঞান হইয়া যা। কতক্ষণ পর আবার গান ফিরে আসে, আবারও দাঁড় করাইয়া আবারও মারে, আবারও বেলাল অজ্ঞান হইয়া যা, আবারও মারে। বেলা যখন প্রহর হয়, রদ্রের মধ্যে শোয়া বুকে পাথর দিয়া চাপা দেয়। নাউজুবিল্লাহ। জোরে কর, আরো জোরে। বেলাল
বেলাল এরপরে উমাইয়াকে কালিমাটা সার। বেলাল বলে উমাইয়া আমি মরব রে, জীবন থাকতে রে আমি কালিমা সারব না। সুবহানাল্লাহ। আমার ভাল্লা একদল ছেলেদের কে ডাকাইয়া উমাইয়া বলে, গলাতে রশি বাঁধিয়া দিয়া বলে তোরা টেনে টেনে পাহাড়ে ওঠা, আবার পাহাড় থেকে নিয়ে ছেড়ে দিবি, গড়াইয়া গড়াইয়া জমিনে পড়বে। পাহাড়ের দাঁড়ালো পাথরের আঘাতে বেলাল ক্ষত তো বিক্ষত হইয়া বেলাল মারা যাবে। ছেলেরা গলায় রশি বাঁধিয়া শেষরাইতে থাকে মরুভূমির বালু দিয়া টেনে টেনে পাহাড়ের ওপর ওঠাই আবার ছেড়ে দেয়। বাজানো বেলাল অজ্ঞান হইয়া যা। গান যখন ফিরে আসে উমাইয়া কয়, রে বেলাল এখনো সময় আছে রে, কালিমাটা যদি ছেড়ে দেস আমি তোরে আমার গুনাহজাত করে দিব। বেলাল বলে উমাইয়া এই স্বপ্নে দেখলে কাজ হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বেলাল শুধু কান্দে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এই কথা বলে কান্দে। মায়ক গো বাবা রে মাইরা লাইছে রে, কেডা সব বাসা রে মাইরা লাইছে রে, এই কথা কয় না। বেলাল কান্দে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক ওনার বাড়ির পাশে বেলালের কান্না শুই না, কানতে কানতে বেলালের কাছে এক বেলাল, বেলাল আস্তে আস্তে কান্দিস, জোরে জোরে কান্দিস না রে বেলাল। বেলাল রে তোর কান্নার আওয়াজ যখন আমার কাছে যায় আমি আবু বকর সইতে পারি না রে বেলাল। কলিজা মানে না রে, মুসলমান দুর্বল, বাধাও দিতে পারি না, জোরে জোরে কান্না করিস না, কষ্ট পাই। হযরতে বেলাল বলে আই ভাই জোরে কানতাম না, জান জান। আবু বকর সিদ্দিক কানতে কানতে চলে আসে। পরের দিন যখন মারে আবার জোরে জোরে কান্দে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর কানতে কানতে আবার ওই আইসা ডাক দে বেলাল, বেলাল রে তোরে না বলছি এই জোরে জোরে কান্দিস না, না ভাই আর কানবো না, আর জোরে কানবো না রে আবু বকর, আর জোরে কানবো না। হযরতে আবু বকর কানতে কানতে চলে আইলেন। পরের দিন যখন আবার মারে আবারও কান্দে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর আবারও গেলেন, বেলাল রে আমার আর কত কান্দাবি রে বেলাল। বেলাল ডাক দেখো ভাই আবু বকর গো আসল কথা শোনেন, আমারে যখন জল্লাদেরা মারে আমি যখন জোরে ডাক মারি আল্লাহু আহাদ, আল্লাহর কসম আমারে মারলে আমি ব্যথা পাই না। আমি যখন আল্লাহু আহাদ জোরে যখন চিৎকার মারি রে, ওরা মারলে আল্লাহর নামের এসকে আমি এমন পাগল হই, মারলে আমি টের পাই না। সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়া কয় উমাইয়া রে একটা গ্লাস পানি দে, পানির পিপাসায় আমি বেলালের কলিজাটা শুকাইয়া গেছে। বন্ধুরা কাফেরদের দিলে মায়া লাগে না রে, জোরে কোন ঠিক কিনা? বেঈমানদের শত্রুদের মায়া লাগে না। লক্ষ লক্ষ শিশু ফিলিস্তিনে ইহুদির দলেরা
গুল্লাই আমার ছেলে বাজান, বোমা ফালাই আমার ছেলে বাজান। তামাম দুনিয়া মানুষ কান্দে, কিন্তু বেঈমান ইহুদিদের মায়া লাগে না। যখন ঠিক কিনা বাজান, ইমাম হুসাইন যখন বাজান কারবালার ময়দানে গেলেন, খিমায় পানি নাই, খিমায় পানি নাই। শাহের বানো হুসাইন জিকে ডাক দিয়া বলেন, ও স্বামী হুসাইন, খিমায় পানি নাই। আলী আসগর ছোট্ট ছেলে, পানির তৃষ্ণা জিহ্বাটা বের করে দিছে। 4 মাসের বাচ্চা, মার বুকে দুধ নাই, খিমায় পানি নাই, খাবার নাই। যাও না গো আলী আসগরকে নিয়ে ফোরাত নদীর কিনারা যাইয়া একটু পানি ভিক্ষা চাও। ইমাম হুসাইন মন বড়াই আশা লইয়া ফোরাতের কিনারায় ইমাম হুসাইন আলী আসগরকে 4 মাসের বাচ্চা নিয়া এবার ডাক দিয়ে বলেন, ও ইয়াজিদি বাহিনীরা রে, আমি হুসাইন ফুরাতের পানি পান করব না। তোরা তো আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার নানার উম্মত। আমি ওই হুসাইন, যেই হুসাইন নবীর কাঁধে উঠত, যেই হুসাইনের ঠোঁটে নবী চুমা দিত, আমি ওই হুসাইন, যেই হুসাইনকে সারা নবী খানা খাইতো না। আমি ওই হুসাইন রে, যেই হুসাইন নানা সাজদায় গেলে কাঁধে ওইটা বসতাম, নবী সাজদায় পয়রা থাকতো। সুবহানাল্লাহ। আমি ওই হুসাইন, যেই হুসাইনকে নানা কাঁধে লইয়া ঘুরতো রে। ও ইয়াজিদি সৈন্যরা, আমি হুসাইন এই ফুরাতের পানি পান করব না। আমার আলী আসগরকে একটু পানি ভিক্ষা দে। পানি দিবে বাপ। এমন সময় রে ভাই, এক পাপিষ্ঠ আলী আসগরকে লক্ষ্য করা একটা তীর ছেড়ে দেয় রে। হুসাইনজি দেখতেছে তীরটা আসতেছে, হুসাইনজি লড়ে না। কেড়ে লড়ে না? আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ, মরণকে ভয় পাই না। সুবহানাল্লাহ। যখন সরে বলেন আল্লাহু আকবার। আমি যদি লড়ি, ইয়াজিদি সৈন্যরা ভাববে হুসাইন মরণকে ভয় পা। আমি বুঝাইয়া দিলাম না, আমি হুসাইন মরণকে ভয় পাই না। ওই তীরটা আসিয়া 4 মাসের বাচ্চা আলী আসগরের বুকে ঢুকিয়া তীরটা পেছন দিক দিয়া বের হয়ে যায়। তীরটা টান দিয়া বের করেন আলী আসগর। হুসাইন যে ছোট্ট ছেলে, ঠোঁট নেড়ে নেড়ে হুসাইনকে বলে, বাবা গো, আমি ফুরাতের পানি পান করি নাই গো, আমি তোমার নানার হাতের হাউজে কাউসারের পানি পান করেছি। আমার ভাইরা, দুশ্মনদের ভিতরে মায়া নাই, যেটা ঠিক কিনা? এবার বেলাল দেখে বলেন, একটু পানি দে রে, একটু পানি ভিক্ষা চাই। উমাইয়া কো কালিমা সারলে পানি দেবো না, হয় দিব না। হযরতে বেলাল বলে, তাহলে পানি পান করবো না। সুবহানাল্লাহ। জোরে কম, জোরে ডাক দেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবো? বাজান শোনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ করুন। ইতিহাস বাজান, গভীর মনোযোগ দেখেন বেলালের মর্যাদা ইসলামে কেমন হয়েছে। বাজান, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমাইয়ার জায়া ধরে কমাইয়া বেলালকে আর কত মারবি, আর কত নির্যাতন করবি রে হে উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দিন। এবার মাইরা ডাক দোকার মাইরালে সিদের নিয়ে কিছু করবি, মরা গোলাম। হযরত বেলাল কম মরাটার ওই, হযরত আবু বকর বলে মরার ওই দরকার, মরারে তুই চিনছত না, আমি চিনছি। জোরে কোন ঠিক কিনা?
আরে যে যারে চিনে ওই তারে কিনে ঠিক কিনা বাদশা জানে মতের খবর কিনবা জানে জগরি বাদশা জানে মতের খবর কিনবা জানে জগরি বমরে জানে ফুলের কদর কিনবা জানে ফুলপুরি বমরে জানে ফুলের কদর কিনবা জানে ফুলপুরি যখন ঠিক কিনা আমার ভাইরা ও মায়া ডাকনা কয় আবু বকর বেলালকে যদি কিনতে চাও 9 উকিয়া দিতে হবে 9 উকিয়া ওই যুগের একটা মোটা অঙ্ক 9 উকিয়া দিয়া 20টা গোলাম কিনুন যা মায়া ওই কম মরাডারে নিয়ে কি করবি আবার চাইছে কত 9 উকিয়া হযরত আবু বকর 9 উকিয়া দিয়া কিনলেন যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কম বাজানো বহু গোলাম হযরত আবু বকর কিনে কিনে আজাদ করছেন হযরত আবু বকরের শানে কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করেছেন ও বাজার বহু জায়গায় আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন খেয়াল করেন কিনিয়া গোলাম কিনিয়া হযরত বেলালকে কিনিয়া দইরা দইরা নবীর দরবারে আনলেন বেলাল হাঁটতে পারে না বেলালকে দইরা দইরা নবীর দরবারে আনলেন নবী যখন দেখেছেন ভাই হযরত আবু বকর বেলালকে কিনিয়া দইরা দইরা হযরত বেলালকে নবীর দিকে আনতেছেন নবী বসা ছিলেন দাঁড়াইয়া 2টা হাত ছোট বাচ্চা বাবার দিকে দৌড়াইলে যেইভাবে বাবা 2টা হাত বাড়াইয়া দেয় আল্লাহর নবী 2টা হাত বাড়াইয়া বেলাল রে আয় রে বেলাল রে আমার বুকে যখন সুবহানাল্লাহ নবী আমার বেলালকে জড়াইয়া ধরলেন নবী কান্দে আবু বকর কান্দে সাহাবীরাও কান্দে বেলালকে বসাইলেন এবার আল্লাহ রাসূল বলেন কত দিয়া কিনছ 9 উকিয়া নবী বলেন আবু বকর আমি কিছু দিয়া দেই সই করি বেলালের মর্যাদা তো আল্লাহর কাছে বেশি বেলালের এই টাকা যদি আমি নবী টাকা দেই আল্লাহ আরো বেশি খুশি হবে সুবহানাল্লাহ হযরত আবু বকর ডাক দেন নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আজাদ করে দিলাম আপনার খেদমতের জন্য সুবহানাল্লাহ বেলাল রে তুই নবীর খেদমত করবি হযরত বেলাল নবীর খাদেম হয়ে গেলেন নবী যেখানে যা বেলাল সেখানে যা আগে আগে যায় নবী জিহাদে গেলে বেলালও যায় জানাজায় গেলে বেলালও যায় ঈদগাহে গেলে বেলালও যায় নবী যেখানে যায় বেলালও সেখানে যায় নিত্যদিনের সাথী হয়ে গেলেন বেলাল যখন সুবহানাল্লাহ বাজানো কি শোনাবো মসজিদে নববী তৈরি হওয়ার পরে মদিনা জমিনে মুসল্লির সংখ্যা যখন বেড়ে যায় আযানের কথা যখন চালু হয় মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে এবার বহু সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রস্তাব আইলো এক হুজুর আমি আমার কণ্ঠটা খুব ভালো এক অমুকে হুজুর অমুক কারি সাহেব কণ্ঠ ভালো এইভাবে সবাই প্রস্তাব দেয় নবী বলে না না এই মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলালে হাবশি সরে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলে নবীজি বেলাল তো আরবি না বেলাল শিন উচ্চারণ করতে পারে না আশহাদু আন্নার মধ্যে আশহাদু আন্না আছে নবী বলেন অসুবিধা নাই আল্লাহ মানুষের সুরত দেখে না আল্লাহ মানুষের সম্পদ দেখে না আল্লাহ দেখে মানুষের আমল আর কলব যখন ঠিক না আমার বাজানো নবী ডাকে সাহাবীরা তোমরা জানো না আমার বেলালের আযান দুনিয়াতে সীমিত নয় রে আমার বেলালের আযান আকাশে যায় আরো জোরে আল্লাহু আকবার কবি ইকবাল বলেন রসমে আযাদ রহ গই গে রসমে আযাদ রহ গই গে রোহে বেলাল
गजाली नारा है फलसफा रह गई है तलकीन गजाली नारा है বেলালের আজানের রূহ ছিল বেলালের আজান আকাশে যাইত সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহু আকবার মদিনার মুনাফিকেরা কয় আরে বেলালের আজান শুদ্ধ না একটা কাইল্লা বেডা ভুট্টা বেডারে মুয়াজ্জিন বানাইছে আর কোনো সাহাবী হইছে না সাহাবায়ে কেরামের কাছে যায় এমন মন্তব্য হওয়ার পরে একদিন কোন নবী মানুষের মন্দ ক বেলালে দিয়ে আজান দেওয়াই একটা মুয়াজ্জিন বানায়া লাই আল্লাহ রাসূল তোমরা যেটা ভালো মনে করে করো না এক সাহাবী দিয়া দেওয়াইছে ফজরের আজান সুবহানাল্লাহ কণ্ঠকারে ক সুবহানাল্লাহ জোরে কর দেখছেন না আমাদের কারি উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির আজানটা আজও পর্যন্ত শুনলে পশম খারিয়ে জায়গা জোরে কর ঠিক কিনা এই কণ্ঠ কারি উবাইদুল্লাহ সাহেবের আজান শুনছেন না আপনারা রেডিও টেলিভিশনে শুনছেন না আল্লাহু আকবার বাংলাদেশের একটা সম্পদ আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় দেখ সবাই বলুন আমিন জান্নাতের আলামা খান নসিব করুন সবাই বলুন আমিন আমার বাজান আজান দিছে মদিনার মানুষ খুশি মুসল্লিরা খুশি উপযুক্ত মসজিদের উপযুক্ত মুয়াজ্জিন পাওয়া গেছে এত দিনে মাশাআল্লাহ জোয়ানও খুশি বুড়াও খুশি বুড়িও খুশি বাজানো এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছে সুবহানাল্লাহ কোন সূরা কোন আল্লাহু আকবার ওই সারা আরো জোরে আকাশ পাতাল কম্পিত করে আরো জোরে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে আয়া নবীর কাছে কোন নবী আমি জিবরাইল আইছি আপনার কাছে আল্লাহর হুকুমে জিবরাইল কেন আইছো আজকে দি আজান তাজান শুনলাম না আকাশে সুবহানাল্লাহ আজকে দি আজান আকাশে গেল না মসজিদে নববীতে আজান কেন হইল না হইছে না আরে কথা কয় না জিবরাইল কি কও আজকে দিয়ে আজান হইল না নবী ডাক দেখো জিবরাইল ওগো জিবরাইল আজকে আজান দিয়েছে নতুন একজন কারি সাহেব আমার বেলাল আজান দেয় নাই এবার মদিনার মানুষ তো আজান শুই না খুশি রে জিবরাইল জিবরাইল ডাক দিয়া কয় নবী গো মদিনার মানুষ খুশি আজান শুই না মদিনার মানুষ খুশি হতে পারে আকাশের মালিক খুশি না সুবহানাল্লাহ কয় না মদিনার মানুষ খুশি হতে পারে আকাশের মালিক কিনা খুশি না আজকে আজান আকাশে যায় নাই আল্লাহ ডাকে বেলাল কোথায় এ বেলাল আসরে আজান দাও তুমি আজান দেওয়ার পারমিশন আইছে যখন সুবহানাল্লাহ এখন আর সাহাবীরা আমারে দোষার্থ না স্বয়ং কে নিযুক্ত করছেন আর জোরে কোন কে নবী নিযুক্ত কার নিযুক্ত নবী নিযুক্ত আল্লাহ নিযুক্ত নবী নিযুক্ত করছেন আল্লাহ সমর্থন করছে জোরে কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জিবরাইল হারে গজনা গোফতা তানা গোফতা মোহাম্মদে হারে গজনা গোফতা তানা গোফতা জিবরাইল জিবরাইল হারে গজনা গোফতা তানা গোফতা রব্বুল জলিল ينطق عن الهوى إن هو إلا وحي يوحى سبحان الله বলেন আজান দিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল হয়ে গেলেন বাজানো এখানে শেষ না সিরিয়ার বাদশা তিনটা বর্ষা দিছে বর্ষা ছিলেন আপনারা গাইতে যান তিনটা বর্ষা দিছে নবীর হাদিয়া আল্লাহর নবী একটা বর্ষা হযরতে আলীরে দিবেন আরেকটা হযরতে ওমরে দিবেন আরেকটা বর্ষা নবীর জন্য রাখছেন নবীর জন্য যে বর্ষাটা রাখছেন আল্লাহ রাসূল ডাক দিলেন বেলাল এদিকে আসো ও বেলাল তুমি বর্ষাটা নিয়ে যাও আমি তোমার হাদিয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ ওই বর্ষাটা হযরত বেলাল হারিয়া পাইয়া নবীর আগে আগে বর্ষা নিয়ে চলে নবী বাহিরে গেলে বেলাল আগে আগে নিয়ে চলে নবী জিহাদে গেলে আগে আগে নিয়ে চলে নবী জানাজায় গেলে বর্ষা নিয়ে বেলাল আগে আগে চলে সুবহানাল্লাহ জোরে কোন নবীর দেহ রক্ষী হয়ে গেলেন বেলাল বাজানো দশম হিজরিতে যখন মক্কা বিজয় হয় মক্কা যখন বিজয় হয় আল্লাহ রাসূল ডাক দিলেন এই কাবা শরীফের ভেতরে আমি তিনজন লোক নিয়ে ঢুকবো সুবহানাল্লাহ
হযরতে আবু বকর মনে মনে কয় আমারে মনে লইয়া কাবার ঢুকবো প্রথমে, হযরতে ওমর ওসমান আলী তারা কোন আমারে নিয়ে ঢুকবো, সালমান ফার্সি কই আমারে নিয়ে ঢুকবো। নবী কয় না না, আমি কাবায় ঢুকবো আমার বেলালকে নিয়া। আরে জোরে কোন আল্লাহু আকবার। নবী ডাকে বেলাল কোথায় রে, আয় রে তুই আমার সাথে। নবীজির একজন পালক ছেলে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদের একটা ছেলে ছিল যার নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসামাকে নবী বলছে, ওই আল্লাহর রাসূল বলেন উসামা বিন যায়েদ তুমি আসো। নবীর নাতি পালক ছেলের ছেলে মানে নবীর নাতি। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহর নবী বলে আলী তুমি চলো। সুবহানাল্লাহ জোরে কোন। কয়জন? আরো জোরে কয়জন? 3 জন কাবা শরীফের ভিতরে ঢুইকা আমার রাসূল লাঠি দিয়া এইভাবে ইশারা দেয় 360টা মূর্তি কাবার ভিতরে। নবী ইশারা দিলে মূর্তি পয়রা পয়রা ভেঙ্গে চুরমার হইয়া যায়। সরে বলেন আল্লাহু আকবার। আরে নবী আইছে দুনিয়াতে মূর্তি বিদায় করার জন্য না, মূর্তি বানাইতো বিদায় কত। আমরা দেশের কিছু মুসলমান আছে দুর্গা পূজার মধ্যে গিয়া ভক্তি দে, বুড়ের লাগা ভক্তি দে। এ হইল বুট সোর এর কাছে ইসলামের চাইতে বুড়ের মূল্য বেশি। জোরে কোন ঠিক কিনা? যেটা বলে ঠিক কিনা? বাজানো আল্লাহ নবী ইশারা দিয়া দিয়া মূর্তিগুলি সবগুলো ভেঙে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা যোহরের নামাজের সময় হয়, এবার আজান দিবে কাবায় সর্বপ্রথম কে? আল্লাহু আকবার জোরে কোন। আমার বাজানো যোহরের সময় যখন হয় আল্লাহ নবী ডাকে বেলাল, বেলাল রে কাবার সাদে ওঠো। কাবার সাদে ওঠে তুমি বেলাল তুমি আজান দাও, আল্লাহু আকবার ধ্বনি দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কাবা শরীফের সাদে আজান মারছে। এবার মক্কার কাফেররা দৌড়াদৌড়ি করে দেখছো নি রে, উমাইয়ার গোলাম বেলালের কি দাম, ইসলামে কত মর্যাদা। কাবার সাদে উঠে আজান দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। জোরে বলেন আল্লাহু আকবার। বাজানো কাবার সাদে উঠে বেলাল আজান দিলেন। এখানে শেষ না আজান। আল্লাহ রাসূল আবার মদিনাতে যখন আসলেন বেলালের আজান চলল। নবী এন্তেকালের পর আমার বাজার বেলাল আর মদিনাতে থাকে নাই গো, বেলাল আর থাকে নাই। শোনেন একদিনের ঘটনা রে বাজান। আল্লাহ রসুলের ঘুম ভাঙে না, রসুল ঘুমায় রয়েছেন। ফজরের নামাজের সময় হয়ে গেল, রসুলের ঘুম ভাঙে না। রসুলের মসজিদে নববীর ইমাম, নবীরে কে ডাক দিবে? হযরতে সাহাবায়ে কেরাম সবাই জমা। সবাই বলে আবু বকর ভাই তুমি নবীরে ডাক দাও, নবীর ঘুম না ভাঙলে আমাদের নামাজ পড়াবে কে? আবু বকর তুমি ডাক দাও, তুমি নবীর মক্কার সাথী, তুমি হিজরাতে রজনীর সাথী রে আবু বকর। আবু বকর তুমি তো নবীজির শ্বশুর, তুমি নবীরে ডাক দাও। আবু বকর কান্দের কয় না, আমি নবীর শ্বশুর হতে পারি, মক্কার বন্ধু হতে পারি, গারে সুরের সাথী হতে পারি। যেই নবীরে আল্লাহ ডাকে না, এই নবীরে আমি কেমনে ডাকুম? আমরা নবীরে তো আল্লাহ ইয়া মোহাম্মদ কইয়া ডাকে না। সেই নবীরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়াসিন কার নাম? নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন নবীর নাম। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ জোরে কও। নবী লাল ডোরাওয়ালা চাদর গায়ে দিয়ে
নবী শুয়ে রইলেন, লাল ডোরাওয়ালা চাদর। এবার নবীর আল্লাহ ডাক দিয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও লাল ডোরা চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ। নবী কম্বল গায়ে দিয়া শুয়ে রইলেন, আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা নবী, আল্লাহ নবীরে আল্লাহ ডাক দেন, তো মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তো নবীর নাম হযরতে আবু বকর দেখেন, ওমর, ও আলী, উসমান গো, সালমান ফারসি গো, যেই নবীরে আল্লাহ নিজে ডাকে না, আমি কি কইয়া ডাক দিতাম? সুবহানাল্লাহ। যখন আমার বাসা নাই, সবাই বলে ওমর তুমি ডাক দাও, ওমর তুমি অত নবীর শ্বশুর, তুমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছো নবী নারে তাকবীর দিছে, তোমার জন্য হেদায়েতের দোয়া করছে, তুমি ডাক দাও। হযরতে ওমর কান্দের ক্ষয়, শ্বশুর হতে পারি রে, ডাক দেওয়ার সাহস আমার নাই। আল্লাহু